আমরা যে বাড়িতে ভূগর্ভস্থ পানি পান করে থাকি এটা কতটুকু নিরাপদ, কতটুকু আর্সেনিক মুক্ত সেটাই এই ভিডিওতে দেখাবো। তাও আবার পরীক্ষা করব প্রাকৃতিক উপায়ে। এটা করার জন্য আমাকে বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো কোন পানিতে কতটুকু আর্সেনিক রয়েছে। হ্যালো গাইস, দিস ইজ নাইম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। মূলত কয়েকটি জায়গা থেকে আমি পানি সংগ্রহ করব। তার ভিতরে রয়েছে সাধারণ একটা বাজারের পানি, নরমাল একটা হোটেলের পানি, জমিতে সেচ দেয়া মোটরের পানি এবং বাড়িতে পান করা ভূগর্ভস্থ নরমাল পানি। আর এটা হচ্ছে বাজার থেকে নিয়ে আসা মিনারেল পানি। চলুন পরীক্ষা করে দেখা যাক কোন পানিতে কতটুকু আর্সেনিক রয়েছে। আমি প্রাচীন পদ্ধতি ব্যবহার করে আর্সেনিক পরীক্ষা করব, কিন্তু তার আগে ইআই কে জিজ্ঞেস করে দেখি ইআই কি বলে। আচ্ছা, তুমি কি বলতে পারো কিভাবে দেশি পদ্ধতিতে আর্সেনিক পরীক্ষা করা যায়? দেশি পদ্ধতিতে আর্সেনিক পরীক্ষা করার কিছু ঘরোয়া পদ্ধতি প্রচলিত আছে, যেমন কিছু বিশেষ কিট বা রাসায়নিক ব্যবহার করে। তবে এই পদ্ধতিগুলো নির্ভরযোগ্য বা নির্ভুল নাও হতে পারে। আর্সেনিক পরীক্ষার নির্ভরযোগ্য উপায় হল পরীক্ষাগারে পানির গুণমান পরীক্ষা করা। শুধু মনে রাখবেন যে আমি কোনো চিকিৎসা পরামর্শ দিতে পারি না এবং সবসময় একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত। Just a reminder that I can't provide medical advice and that you should always কিন্তু consult আমার কাছে তো কোনো কেমিক্যাল বা আর্সেনিক কিট নেই, সেজন্য আমি দেশি পদ্ধতিতে আর্সেনিক পরীক্ষা করব। সেজন্য আমার লাগবে পেয়ারা পাতা। আমার পিছনে রয়েছে পেয়ারা গাছ, এখান থেকে আমি একটি ডাল ভেঙে ফেলবো। দেখুন, এই পেয়ারা পাতা দিয়ে আমি এখন আর্সেনিক পরীক্ষা করব। যেহেতু আমি 5 ধরনের পানি পরীক্ষা করব, সেহেতু আমি এখানে 5টি গ্লাস নিয়েছি। এখন এক এক করে গ্লাসগুলো রিফিল করে ফেলবো। প্রথমেই দিব মোটরের পানি, নর্মাল হোটেলের পানি, সাধারণ একটা বাজারের পানি, মিনারেল ওয়াটার এবং বাড়িতে পান করা ভূগর্ভস্থ পানি। সবগুলো গ্লাস রিফিল করা শেষ। এখন এখানে পেয়ারা পাতা দিতে হবে। পেয়ারা পাতাগুলো হাতের ভিতর এমন থেতলে করে প্রত্যেকটি গ্লাসে এক এক করে দিয়ে ফেলবো। তারপর আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এটার একটা কালার আসতেছে। যেই পানিতে আর্সেনিক রয়েছে সেই পানিতে একটা কালার চলে আসবে। কালার আসা পর্যন্ত এখন অপেক্ষা করা যাক। আর্সেনিক যুক্ত পানি এবং পেয়ারা পাতা মিশালে কেন এমন গাঢ় কালার ধারণ করে, চলুন জেনে নেওয়া যাক। পেয়ারা পাতায় আসলে বেশ কিছু ফেনোলিক যৌগ থাকে, যেমন ট্যানিন। এই ফেনোলিক যৌগগুলো আর্সেনিকের উপস্থিতির সঙ্গে বিক্রিয়া করে, ফলে অক্সিডেশন ঘটিয়ে পানি গাঢ় রং ধারণ করে। সহজভাবে ফেনোলিক পদার্থ আর্সেনিকের সঙ্গে মিশিয়ে পানির রং পরিবর্তন করে আর গাঢ় বাদামি বা কালচে রঙে দেখা যায়। চলুন এখন দেখা যাক পানির কালার কি রকম হয়েছে। অপেক্ষা করতে করতে 20 মিনিট পার হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি কোনো পানির কালার একদম পরিবর্তন হয়েছে, কোনো পানির কালার নরমালি রয়েছে। এইখানে যে পানিতে বেশি আর্সেনিক রয়েছে সেই পানি বেশি ডিপ কালার ধারণ করেছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ বাজারের পানি বেশি ডিপ কালার ধারণ করেছে, মোটরের পানিও ভালোই কালার ধারণ করেছে, নর্মাল হোটেলের পানিও কম নয়। এখানে বেশি নরমাল রয়েছে মিনারেল ওয়াটার এবং বাড়িতে পান করা ভূগর্ভস্থ পানি। চলুন এই পানিগুলো আরো ভালোভাবে পর্যবেক্ষণ করা যাক, দেখি কোন পানি বেশি গাঢ় কালার ধারণ করেছে। এখানে সর্বোচ্চ গাঢ় কালার ধারণ করেছে নরমাল বাজারের পানি। এখানে অধিক পরিমাণে আর্সেনিক রয়েছে। এটাই ছিল সাধারণ প্রাকৃতিক পরীক্ষা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।